কথিত আছে প্রেমিকার মন বোঝার চেয়েও গোলকিপারদের জন্য নেইমারের পেনাল্টি বোঝা অনেক বেশি কঠিন। আর পেনাল্টি থেকে তেমন এক গোল করে চমক লাগিয়ে দিলেন নেইমার। চোখ ধাঁধানো এক গোলের রাতে পেয়েছেন অ্যাসিস্টেরও দেখা। যেন রাজা মাঠে নামলেন, রাজসিক প্রত্যাবর্তন করলেন, নিজের রাজত্বকে বুঝে নিলেন। ফুটবলের অঘোষিত সম্রাট প্রিন্স নেইমার সান্তোসের জার্সিতে রাজকীয় প্রত্যাবর্তনের বাকি গল্পটা থাকছে রিপোর্টে। আল হিলালের হতাশার আরও একটা অধ্যায় পার করে ঘরের ছেলের ঘরে ফেরা। রাজপুত্রকে রাজকীয়ভাবে বরণ করে নিয়েছিল সান্তোস, কিন্তু মাঠের ফুটবলে তার ফেরাটা কোনোভাবেই হয়ে উঠছিল না রাজার বেশে। যদিও মাঠে নেমে প্রথম ম্যাচে ম্যাচসেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ড জিতেছিলেন, কিন্তু প্রত্যাশার পারদ মিটাতে ছিলেন পুরোপুরি ব্যর্থ। সান্তোসের জার্সিতে নিজের দ্বিতীয় ম্যাচে চেনারূপে ফিরতে পারেননি তিনি, তাই তো অনেকে দেখে ফেললেন নেইমার ক্যারিয়ারের শেষটা। নিন্দুকরা বলাবলি করতে শুরু করলো নেইমার বুড়িয়ে গিয়েছে, নেইমার ফুরিয়ে গিয়েছে। কিন্তু তিনি যে ফুটবলের মুকুটবিহীন রাজা, অঘোষিত সম্রাট, এত সহজে মাথা নোয়াবার নয়। মহাকালের সে বাণী, একজন নেইমার তো আর হেরে যাবার পাত্র নন, একজন নেইমার তো পিছিয়ে পড়ারও পাত্র নন। জীবনের চড়াই উতরাই পার করে জয়ী হওয়া এক নায়কের নামই তো নেইমার। মনে বিশ্বাস রেখে পরিশ্রম করে যাওয়া মানুষটার নামই তো নেইমার। তার তো চ্যালেঞ্জ ভুলে গেলে চলে না, তার তো যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে আসলে চলে না। তাই তো সান্তোসের জার্সিতে দ্বিতীয় অধ্যায়ে নিজের তৃতীয় ম্যাচে মাঠে নামলেন নেইমি, আর মাঠে নেমে নেইমার লড়লেন, নেইমার জিতলেন, ভক্তদের শিশুসুলভ মঞ্চাকে জেতালেন। দলের ৩-১ গোলের জয়ের রাতে তিনি করলেন গোল এবং অ্যাসিস্ট। এদিন আগুয়া সান্তার বিপক্ষে মাঠে নেমেছিল প্লেয়ার ক্লাব সান্তোস, আর ম্যাচের শুরু থেকে নিজের চিরচেনা ধ্রুপদী ফুটবলে মাতিয়ে রাখেন ভক্তদের। একজন নেইমারকে থামাতে যেন হিমশিম খেতে শুরু করে আগুয়া সান্তার ডিফেন্ডাররা। ম্যাচের ১৪তম মিনিটে পেনাল্টি পায় সান্তোস। সেই স্পট কিক থেকে চোখ ধাঁধানো এক গোল করে বসেন নেইমি। তরুণ নেইমারের ধ্রুপদী শৈল্পিক পেনাল্টি কিকের গোলকেই মনে করিয়ে দেয়, যেন প্রমাণ করলেন বয়স বেড়েছে ঠিক, কিন্তু মাঠের পারফরমেন্সে বিন্দুমাত্র ভাটা পড়েনি তার। বয়স তার কাছে শুধুই একটা সংখ্যা মাত্র। এরপর ম্যাচের ২৬তম মিনিটে থাসিয়ানোর গোলে বিরতিতে যাবার আগে ২-০ লিড পায় সান্তোস। তবে ম্যাচের ৪৩তম মিনিটে এক গোল শোধ করে আগুয়া সান্তা। কিন্তু বিরতি থেকে ফিরে এসে ম্যাচে চলে শুধুই নেইমার শো। বল পায়ে ড্রিবলিং, পাসিং এ তাক লাগিয়ে দেন প্রতিপক্ষকে। সংখ্যাতত্ত্বের হিসেবেই বলে দিবে কতটা ধারালো ছিল আজকের ম্যাচে নেইমারের পা। ৮৫ মিনিট খেলে একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন, ৭৪ বার বল টাচ করেছেন, ৫টি চান্স ক্রিয়েট করেছেন, একটি বিগ চান্স ক্রিয়েট করেছেন, একটি পেনাল্টি জিতেছেন, ৩টি সফল ড্রিবলিং করেছেন, ৩টি অ্যাকুরেট লং বল দিয়েছেন, 5টি রিকভার, 2বার ফাউলের শিকার হয়েছেন, 6টি ডুয়েলস জিতেছেন। আর নেইমারের এমন পারফরমেন্সের পর এখন নেইমার ভক্তরা স্বপ্ন দেখতেই পারে আবারও ইউরোপে ফিরতে চলেছেন এনজেটেন। মহাকালের সে বাণী, একজন নেইমার তো আর হেরে যাবার পাত্র নন, একজন নেইমার তো পিছিয়ে পড়ারও পাত্র নন। কারণ এই ম্যাচে যে ফুটবলের প্রিন্স বুঝিয়ে দিলেন তিনি এখনো ফুরিয়ে যাননি, বরং ব্রাজিলকে বিশ্বকাপ জিতানোর জন্য তার পা হয়ে উঠছে আরো অনেক বেশি ধারালো।